আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় না, কারো থেকে জন্ম গ্রহণ করে না। এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, খ্রিস্টান ধর্মের অনুসারীরা যীশু খ্রিস্টের পূজা করলেও এরা দেখবেন ঈসা নবীকে আল্লাহর পুত্র দাবি করে, এরা ঈসা নবীকে আল্লাহর পুত্র দাবি করে। হিন্দু ধর্মের লোকেরা দেখবেন 33 কোটি দেবতার পূজা করে, যদিও তারা এক আল্লাহ বিশ্বাস করে, কিন্তু এরা দেবদেবীর পূজায় বিশ্বাসী। ঠিক কিনা কোন? আমরা মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা কোনো দেবদেবীর পূজায় বিশ্বাসী নয়, আমরা কোনো মূর্তির পূজায় বিশ্বাসী নয়, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা দয়াল নবীর গোলামি করি। কথা কোন ঠিক কিনা? যেই আল্লাহকে দেখি না, যেই আল্লাহকে দেখি নাই, না দেখেও বিশ্বাস করি তিনি আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? না দেখার পর আমরা বিশ্বাস করি তিনি আমাদের মালিক, তিনি আমাদের গড। আমরা যদিও না দেখি, মালিক আমাদেরকে দেখতেছেন, এই বিশ্বাস অন্তরের মধ্যে আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, যে আয় আল্লাহ আমি তোমাকে দেখতেছি, যদি আমি না দেখি মাওলা তুমি আমারে দেখতেছ। বুজুর্গানে কেরাম যখন মুরাকাবা করেন, এই আয়াতের ওসিলা ধরে তারা মাওলাকে তাল্লাশ করে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ আমি তোমাকে দেখতেছি, আর যদি আমি নাই দেখি, ওগো আল্লাহ তুমি আমারে দেখো। আপনারা বলেন আমার আল্লাহর কাছে কোনো জিনিস লুকায়িত আছে? কিন্তু নাস্তিক যারা এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এই জন্য নাস্তিকদেরকে কেউ মানে না, কোন ধর্মের মানুষরা নাস্তিকদেরকে মানে না, কারণ নাস্তিকরা বিনা হিসেবে জাহান্নামী, নাস্তিকরা বিনা হিসেবে জাহান্নামী। কিন্তু ধর্মের অনুসারী যারা, এরা যদিও আল্লাহ মানে, পরকাল মানে, এরা দেবদেবীর পূজা করে, কিন্তু মুসলমান ধর্ম একমাত্র শান্তির ধর্ম, যেই ধর্মের মধ্যে আদিষ্ট হওয়ার পরে না দেখে আমরা বিশ্বাস করি আল্লাহ এক, তার কোনো শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাও বিশ্বাস করি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রেরিত রাসূল। আমরা এই জন্য ওই নবীর উপর ঈমান আইনা আমরা ইবাদতকে শুদ্ধ করি। কিভাবে ইবাদত করতে হয় এই পদ্ধতি শিখি, কিভাবে আল্লাহকে রাজি করতে হয় এটা শিখি। আর নবীর মাধ্যমে শিকার কারণে সাহাবায়ে কেরাম আমার নবীরকে ফলো করতেন, সাহাবায়ে কেরামকে তাবেঈনগণ ফলো করতেন, তাবেঈনগণকে তাবেঈনগণ ফলো করতেন। এই রকম ভাবে স্টেপ বাই স্টেপ বর্তমানে আমরা ওলি আল্লাহদেরকে অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার 2 নম্বর রুকু থেকে 21 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে পরবর্তী উলামায়ে কেরাম তাদের নসিহতপূর্ণ বয়ান রাখবেন। শেষ মোনাজাত দিয়ে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত জাতি সৃষ্টি করেছেন, সকল জাতিকে আল্লাহ তাআলা বস্ত্রবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলুন? আমরাও কিন্তু এটা থেকে আলাদা নয়। যেমন একটা সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়ে বা সিজারের মাধ্যমে ভূমিষ্ঠ হয়, আপনারা বলুন তো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চাদের গায়ে কোনো কাপড় থাকে? আমরাও কিন্তু বস্ত্রবিহীন অবস্থায় দুনিয়াতে আসি। কিন্তু একমাত্র মানুষ জাতি ছাড়া পৃথিবীর সমস্ত জাতি
বস্ত্রবিহীন অবস্থায় চলাফেরা করে। আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণে মায়ের গর্ভ থেকে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই ডাক্তার সাহেবের মাধ্যমে হোক, দাই মায়ের মাধ্যমে হোক, নার্সের মাধ্যমে হোক, দেখবেন শুকনা একটা কাঁথা দিয়ে বা টাওয়াল দিয়ে আমার আপনার লজ্জাস্থানকে হেফাজত করে অন্য আরেকজনের কোলে দেয়া হয়। বাচ্চাটা যদিও ছোট্ট হয়, বস্ত্রবিহীন অবস্থায় তাকে কারো কোলে দেয়া হয় না। আসার সাথে সাথেই আমার আপনার গায়ের উপর শরীয়তের ঢাকনা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু অবধি পর্যন্ত এই আদম সন্তানরা, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ জাতিরা বস্ত্র সহ তারা চলাফেরা করে। আর এছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণী বস্ত্রবিহীন অবস্থায় চলাফেরা করে। আপনি তাকায় দেখেন, হাঁস, মুরগ, গরু, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া যদিও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরা বস্ত্রবিহীন অবস্থায় চলাফেরা করে। আর পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমরা মানুষ জাতি হওয়ার কারণে দুনিয়াতে আসার সাথে সাথেই আমার আপনার গায়ের উপর শরীয়তের ঢাকনা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই মানুষ জাতিকে উত্তম জাতিরূপে স্বীকৃতি দিয়েছেন একমাত্র আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। যেই কারণে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে সূরা বাকারার 21 নম্বর আয়াতে পাকের মধ্যে একটা চমৎকার ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাকের দ্বারা সমস্ত মানব জাতিকে আহ্বান করে বলতেছেন, হে মানব জাতিরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের মওলার ইবাদত করো। কারণ যেমনি ভাবে তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে তিনি সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, এই জন্য বলা হয়েছে, হে মানব জাতি, তোমরা তোমাদের মওলা পাকের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ক্ষুধা বিরু অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। বন্ধুরা আমার, কোরআনে পাকের ভাষায় মূল অর্থটা উপস্থাপন করলাম। এবার যদি এই আয়াতে পাকের তাফসিরের দিকে নজর করি, বন্ধুরা আমার, বাবাজিরা, জগৎ বিখ্যাত তাফসির, তাফসির রুহুল বায়ান, এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত জাতি সৃষ্টি করেছেন, এরই মধ্যে মানুষ জাতিকে আল্লাহ তাআলা উত্তম জাতিরূপে স্বীকৃতি দিয়া আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান শক্তি দিয়েছেন। এই জন্য জ্ঞান প্রয়োগের মাধ্যমে দেখা যায় কেউ হিন্দু ধর্মে আবদ্ধ হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ ইহুদি হয়, কেউ নাসারা হয়, কেউ বৌদ্ধ হয়, কেউ খ্রিস্টান হয়, আবার কেউ মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ, তা সত্ত্বেও আমাদের মধ্যে যখন ধর্মের বিভক্তি হয়, ধর্মের বিভক্তি হওয়ার কারণে দেখবেন এক একটা মানুষ এক একটা ধর্ম পালন করে। যেমন আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা মুসলমান, আমরা এমন একটা ধর্মের মধ্যে আদিষ্ট হয়েছি যেই ধর্মটাকে পছন্দ করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হলো দীনিয়াল ইসলাম,
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাত্র মনোনীত দিন হলো দিনিয়াল ইসলাম। এই ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, ইসলামই হচ্ছে মানবতার ধর্ম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাছাড়া যত ধর্মাবলম্বী আছে সবাই যদিও আল্লাহ এক বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, কিন্তু তাদের ইবাদতের মধ্যে মৌলার সন্তুষ্টি হয় না, তাদের ইবাদতের মধ্যে মৌলাকে রাজি খুশি করা হয় না। এটা কিভাবে দেখেন? অন্যান্য ধর্মের লোকেরা, এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা, এরা কিন্তু দেবদেবীর পূজা করে, যীশু খ্রিস্টের পূজা করে, ঠিক কিনা কোন? যেমন খ্রিস্টান ধর্মের লোকেরা যদিও তারা সৃষ্টিকর্তা এক আল্লাহ বিশ্বাস করে, কিন্তু হজরতে ঈসা নবীকে তারা আল্লাহর পুত্র দাবি করেন, ঠিক কিনা বলেন? এরা বলে যে যিনি পিতাবিহীন জন্মগ্রহণ করেছেন নিশ্চয়ই তিনি খোদা হবেন, আর খোদা যদি না হন তাইলে খোদার ছেলে হবে। নাউজুবিল্লাহ কম। আপনারা বলেন আমার আল্লাহ কি কাউকে জন্ম দেন? কারো থেকে জন্ম নিয়েছেন? আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় না, কারো থেকে জন্ম গ্রহণ করে না। এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, খ্রিস্টান ধর্মের অনুসারীরা যীশু খ্রিস্টের পূজা করলেও এরা দেখবেন ঈসা নবীকে আল্লাহর পুত্র দাবি করে, এরা ঈসা নবীকে আল্লাহর পুত্র দাবি করে। হিন্দু ধর্মের লোকেরা দেখবেন 33 কোটি দেবতার পূজা করে, যদিও তারা এক আল্লাহ বিশ্বাস করে, কিন্তু এরা দেবদেবীর পূজায় বিশ্বাসী, ঠিক কিনা কোন? আমরা মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা কোনো দেবদেবীর পূজায় বিশ্বাসী নয়, আমরা কোনো মূর্তির পূজায় বিশ্বাসী নয়, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা দয়াল নবীর গোলামি করি, কথা কোন ঠিক কিনা? যেই আল্লাহকে দেখি না, যেই আল্লাহকে দেখি নাই, না দেখেও বিশ্বাস করি তিনি আমাদের রব, কথা বলেন ঠিক কিনা? না দেখার পর আমরা বিশ্বাস করি তিনি আমাদের মালিক, তিনি আমাদের গড। আমরা যদিও না দেখি, মালিক আমাদেরকে দেখতেছেন, এই বিশ্বাস অন্তরের মধ্যে আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, যে আয় আল্লাহ আমি তোমাকে দেখতেছি, যদি আমি না দেখি মাওলা তুমি আমারে দেখতেছ। বুজুর্গানে কেরাম যখন মুরাকাবা করেন এই আয়াতের ওসিলা ধরে তারা মাওলাকে তাল্লাশ করে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ আমি তোমাকে দেখতেছি, আর যদি আমি নাই দেখি ওগো আল্লাহ তুমি আমারে দেখো। আপনারা বলেন আমার আল্লাহর কাছে কোনো জিনিস লুকায়িত আছে? কিন্তু নাস্তিক যারা এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এই জন্য নাস্তিকদেরকে কেউ মানে না, কোন ধর্মের মানুষরা নাস্তিকদেরকে মানে না, কারণ নাস্তিকরা বিনা হিসেবে জাহান্নামী, নাস্তিকরা বিনা হিসেবে জাহান্নামী। কিন্তু ধর্মের অনুসারী যারা, এরা যদিও আল্লাহ মানে, পরকাল মানে, এরা দেবদেবীর পূজা করে, কিন্তু মুসলমান ধর্ম একমাত্র শান্তির ধর্ম, যেই ধর্মের মধ্যে আদিষ্ট হওয়ার পরে না দেখে আমরা বিশ্বাস করি আল্লাহ এক, তার কোনো শরীক নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা এটাও বিশ্বাস করি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রেরিত রাসূল। আমরা এই জন্য ওই নবীর উপর ঈমান আইনা আমরা ইবাদতকে শুদ্ধ করি, কিভাবে ইবাদত করতে হয় এই পদ্ধতি শিখি, কিভাবে আল্লাহকে রাজি করতে হয় এটা শিখি। আর নবীর মাধ্যমে শিখার কারণে সাহাবায়ে কেরাম আমার নবীরকে ফলো করতেন, সাহাবায়ে কেরামকে তাবেঈনগণ ফলো করতেন, তাবেঈনগণকে তাবেঈনগণ ফলো করতেন। এই রকম ভাবে স্টেপ বাই স্টেপ বর্তমানে আমরা ওলি আল্লাহদেরকে অনুসরণ করি, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ খোলা রেখেছেন। নবুয়ত বন্ধ, আমার নবীর মাধ্যমেই নবুয়তের দরজা বন্ধ নাকি খোলা? আমার নবীর মাধ্যমেই নবুয়তের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বেলায়েতের দরজা উন্মুক্ত রেখেছেন। আল্লাহর বন্ধু আপনিও হতে পারবেন, আমিও হতে পারবো, সবাই হতে পারবে, সুযোগ সবার জন্য আছে। কিন্তু একটা কথা জেনে রাখবেন, কোনো বেঈমান মুনাফিক আল্লাহর ওলি হবে না, কোনো দাজ্জাল কাজ্জাব আল্লাহর ওলি হবে না, কোন
কোনো বেবিচারী হিংসুক আল্লাহর ওলি হবে না, কোনো মুনাফিক আল্লাহর ওলি হবে না। এই জন্য সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে পাকে আল্লাহ বলেন, আমার বন্ধু হবে তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন কোন বেঈমান মুনাফিক দাজ্জাল কাজ্জাব আমার বন্ধু হবে না, হবে না। আমার বন্ধু হবে একমাত্র তারা যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আমি আল্লাহর ওলি, এরাই হবে আমার বন্ধু। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে ইবাদতের তাকিদ করেছেন, কিন্তু দেখা যায় সব ধর্মের লোকেরা মহান মওলার সন্তুষ্টি কিভাবে করতে হয় সেই সিস্টেম জানে না। কিন্তু আমাদেরকে দয়াল নবী সিস্টেম জানিয়েছেন, কিভাবে ডাকলে আল্লাহ খুশি হয়, কিভাবে ডাকলে আল্লাহ রাজি হয়, ওই সিস্টেম দয়াল নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যারা মুমিন, ওই মুমিন ব্যক্তিদেরকে রহম করার জন্য আমার আল্লাহ তাআলার একটা নাম রেখেছেন রাহিম। সুবহানাল্লাহ কোন? মুমিনদের একটা স্পেশালিটি আছে। আল্লাহ পাকের গুণবাচক নামের মধ্যে কিছু কিছু নাম মুবারক আছে, যেমন রহমান, রাহিম। রহমান শব্দের অর্থ রহমকারী, রাহিম শব্দের অর্থ দয়াকারী। সুবহানাল্লাহ বলেন। দুইটা নাম অর্থ কিন্তু একই। রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু। সুবহানাল্লাহ কোন? এখন প্রশ্ন হলো, আমার আল্লাহর দুইটা নাম একই অর্থ কেন? রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু, দুইটা নামের একটা অর্থ কেন? এ ভাইয়ার আমার, আল্লাহ তো অসীম, আল্লাহ তো মহান ক্ষমতাধর। এই জন্য সৃষ্টি জগতে যত আদম সন্তান আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র আদম সন্তানকে, কে আল্লাহকে ডাকলো, কে না ডাকলো, আল্লাহ কয় আমি দেখি না, আমি এটা দেখার বিষয় না। আমি তো আমার বান্দারে মায়া কইরা সৃষ্টি করছি, আমি তো আমার বান্দারে আমি মোহব্বত করে সৃষ্টি করছি। আমার বান্দা আমাকে ডাকুক বা না ডাকুক, এই জন্য সমস্ত বান্দাদেরকে রহম করার জন্য আল্লাহ তাআলার নাম মুবারক হলো রহমান। সুবহানাল্লাহ কোন? এই রহমান নামের গুণে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা দয়া করে। এক্সাম্পল, মনে করেন আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি আসে, আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি আসে, আপনারা বলুন তো ওই বৃষ্টিটা কি মুসলমানের জমিনেই পড়ে না হিন্দু বেটার জমিনে পড়ে? খ্রিস্টান বেটার জমিনে পড়েনি? বৌদ্ধ লোকের জমিনে পড়েনি? আমার পুরকুলের বাবাজিরা, গভীর মনোযোগ, এটা হলো আমার আল্লাহ পাকের রহমান নামের দয়া। যখন আল্লাহ রহমতের বৃষ্টি দান করে, ওই বৃষ্টি কিন্তু শুধু মুসলমানের জমিনে পড়ে না, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জমিনও পড়ে, চামার বাড়ির লোকের জমিনের মধ্যে পড়ে। সব প্রত্যেকটা মানুষের জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টির পানি পড়ে। কথা বলেন ঠিক না বেঠে? এখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তো দেবদেবীর পূজা করে, যীশু খ্রিস্টের পূজা করে। আল্লাহ তো তাদেরকে বৃষ্টি না দিলেও পারতেন, ঠিক না বেঠে? কিন্তু ভাইয়ের আমার, সব ধর্মের লোকেরা কিন্তু আল্লাহ এক, এটা বিশ্বাস করে। এতটুকু বিশ্বাস করার কারণে আমার আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা নাম হলো রহমান। এই রহমান নাম দিয়ে আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দয়া করে। এখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, নাস্তিক নাই, মুসলমান নাই, যত আদম সন্তান পৃথিবীতে আছে, সমগ্র আদম সন্তানকে আমার আল্লাহ রহমান নামের গুণে দয়া করে। আর আমার আল্লাহ তাআলার আরেকটা নাম হলো রাহিম। এই রাহিম নাম দিয়ে আমার আল্লাহ শুধু মুমিনদেরকে দয়া করে। সুবহানাল্লাহ। বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয়, বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয়, এদেরকে ভিআইপি বলা হয়। কি বলা হয়? এরা ভিআইপি। সব মানুষ কি ভিআইপি? আপনারা দেখবেন আমাদের দেশেও রাষ্ট্রীয় আইনের মধ্যেও ভিআইপিদের জন্য একটা আলাদা ব্যবস্থা থাকে। কথা কোন ঠিক না? সর্বসাধারণের জন্য একটা স্টেজ থাকে, আর ভিআইপিদের জন্য একটা আলাদা ব্যবস্থা থাকে। যারা সমাজের মধ্যে নেতৃস্থানীয় লোক, যারা
মোটামুটি ভালো পর্যায়ের লোক, যারা মোটামুটি সমাজে নেতৃত্ব দান করে, এই সমস্ত সাহেব সর্দারদের জন্য দেখবেন ভিআইপি গ্যালারিতে আলাদা আসন তাদের জন্য সম্মানের সহিত রাখা হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, প্রত্যেকটা মানুষই সম্মানিত, কিন্তু মর্যাদার দিক দিয়ে একটা স্তর আছে বাজান। আল্লাহর বান্দা হিসেবে আমার আল্লাহ রহমান নামের গুণে সবাইরে দয়া করে, কিন্তু রাহিম নামটা দিয়ে আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে দয়া করে। এটা তাদের জন্য স্পেশালিটি, মুমিনদের জন্য এটা আলাদা সম্মান। তাইলে বলুন আমরা ইমানদার হতে চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নবীর প্রেমিকেরা একটা কথা মনে রাখবেন, 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একজন মুমিন যদি এক পাল্লায় হয়, আমার আল্লাহ ওই মুমিন ব্যক্তির পাল্লাটাকেই ভারী করে দিবে। এই জন্য আপনারা দেখবেন যেখানে অশালীন কাজকর্ম হয় সেখানে লোকের কোনো অভাব হয় না, যেখানের মধ্যে অবাধ মেলামেশা হয় সেখানের মধ্যে লোকের অভাব হয় না। কিন্তু আপনি যখন একটা ভালো কাজ করবেন, মহৎ কাজ করবেন, দেখবেন এই ভালো কাজের মধ্যে অনেক মানুষ ইচ্ছে করেই আসে না। ঠিক না ঠিক? এই জন্য ভালো কাজের মধ্যে আসে কারা? যারা ভালো মানুষ, এরা ভালো কাজে দাবিত হয়। আর অসৎ মানুষ যেইগুলা, এরা মন্দ কাজের মধ্যে সব সময় দাবিত হয়। কথা কোন ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, ইমানের পক্ষে লোক থাকে কম, বেঈমানের পক্ষে লোক থাকবে বেশি। কারণ ভাইয়েরা আমার, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এই পর্যন্ত যতটা মোকাবেলা হয়েছে বাতিলদের সাথে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে দেখা গেছে ইমানের পক্ষে লোক ছিল কম, নবীর পক্ষে লোক ছিল কম, কাফেরদের পক্ষে লোক ছিল বেশি। এখন আপনারা বলেন, নবীর পক্ষে লোক কম হওয়ার পরেও জয় কি নবীর দলের হইছে না বেঈমানের দলের হইছে? নবীর দলের। তাইলে আমরা নবীর দলে থাকতে চাই কি চাই না? এই জন্য কবি বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদি সাহেব ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। কসবা উপজেলার নবীর প্রেমিকরা, আমার যুবক বন্ধুরা, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এই পর্যন্ত যতটা যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে নবীর পক্ষে লোক ছিল কম, বাতিলদের পক্ষে লোক ছিল বেশি। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইমানের পক্ষে যদি লোক কম থাকে, আমার আল্লাহ বিজয় দান করে ইমানদারদেরকে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? কারণ ইমানদারের পক্ষে আমার আল্লাহ আছে, বেঈমানের পক্ষে আমার আল্লাহর রহমত নাই। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের পক্ষে আমার আল্লাহর রহমত আছে, বেঈমানদের পক্ষে আল্লাহর রহমত নাই। এই জন্য ইমানের পক্ষে লোক যদি কম থাকে, আমার আল্লাহ তাদেরকে সম্মানিত করে, পুরস্কৃত করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে পাকের মধ্যে বলেছেন, হে মানব জাতিরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারবে? আল্লাহ ব্যতীত কেউ আমাদেরকে বানাইতে পারবে? পৃথিবীর বিজ্ঞানীরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে পারে, পৃথিবীর বিজ্ঞানীরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে পারে। দেখবেন এরা মানুষের আকৃতি দিয়া রোবট বানিয়ে ফেলে। বানায় না বাজান? বড় বড় হোটেল রেস্তোরাঁতে গেলে আপনারা দেখবেন রেল লাইন যেরকম সোজা থাকে, রেল লাইনের মতো এরকম লাইন করে রোবট গুলাকে বানাইয়া
এই রোবটগুলাকে এই লাইনের উপর দাঁড় করায়, আরেকজনের হাতে রিমোট আছে, ওই রিমোটের মধ্যে টিপ দিলে রোবটে সালাম দেয়, রোবটে কেমন আছেন জিজ্ঞেস করে, হাউ আর ইউ জিজ্ঞেস করে, এবং অনেক কিছু বলতে পারে। মানুষের তৈয়ারকৃত। আসসালামু আলাইকুম, আমরা সকলে বলি মারহাবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন হযরত? আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমার ভাই হযরত মাওলানা পীরজাদা গোলাম জিলানী চিশতি সাহেব আমাকে অত্যন্ত মহব্বত করে ইনভাইট করেছেন, আমাকে অত্যন্ত মহব্বত করে ইনভাইট করেছেন। দেখেন, উনি এই দরবারের বর্তমান সাজ্জাদানুসীন, কিন্তু নামটা সভাপতি দিয়েছেন আমাদের বুগির সিদ্দিকিয়া দরবার শরীফের বর্তমান পিসা হুজুরকে। তো সিস্টেমলি কিন্তু এই দরবারের সভাপতি আমার ভাই, যদিও অনেকের বয়সে কম ছোট, কিন্তু দরবারের সাজ্জাদান হিসেবে সভাপতি কিন্তু উনি থাকা ছিল। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু দেখেন, নিজের আমৃত্যুকে বিলিয়ে দিয়ে উনি আরেকজন মেহমানকে ইজ্জত করে সভাপতির স্থানে বসিয়েছেন। আসলে মেহমানকে যে সম্মান দিতে পারে, মেজবান যদি মেহমানকে সম্মান দিতে পারে, তাইলে এই মেজবানের মকামও আল্লাহর দরবারে বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমারও ব্যস্ত সময়, অনেক ব্যস্ত সময়, কিন্তু আমাকে অন্তর থেকে মহব্বত করেন। বলেছেন ভাই এবছর হুজুর আপনি আসতেই হবে। আমাকে বলছে আপনি যেই টাইমের সময় দিবেন। আমার আরেকটা প্রোগ্রাম অনেক দূরে, বিজয়নগর উপজেলায়, এই জন্য আমি এই টাইমটা বেছে নিয়েছি। যদিও এই টাইমে সাধারণত মাহফিলে বসি না, কিন্তু আজকে আমি বাধ্য হয়েছি আমার ভাইয়ের রিকোয়েস্টে। তো আপনারা কি আমি বসাতে বেজার হয়েছেন, কষ্ট পেয়েছেন? এতক্ষণে আমাদের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, ঠিক কিনা বলেন? তা যারা দাঁড়িয়েছেন আপনারাও বসবেন। আবার যাইয়েন গানা ফালদা, যদি না বসেন দাঁড়াই শুনেন, এরপর প্যান্ডেল থেকে যাইয়েন না। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ, যেই কথা আমি বলতে চেয়েছিলাম, পৃথিবীর বিজ্ঞানীরা আকাশপথে উড়োজাহাজ উড়াইতে পারে, সমুদ্রপথে লঞ্চ, স্টিমার, জাহাজ দৌড়াতে পারে, স্থলপথে বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে আবিষ্কার করে ইঞ্জিন দ্বারা অনেক গাড়িগুলা এক দেশ থেকে আরেক দেশে নিতে পারে। একটা রেলগাড়ির ইঞ্জিন দিয়ে দেখবেন 10টা 15টা বগিকে টাইনা নেওয়া সম্ভব হয়ে যায়। এখন আমাদের দেশের পৃথিবীর বিজ্ঞানীরা, শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা এরা চিন্তা করতেছে মানুষ কেমনে বানানো যায়। এই জন্য ভাইয়ের আমার, এরা দেখা যায় রোবট বানাইয়া মানুষের আকৃতি দিয়া, এটার পিছনে একটা সফটওয়্যার ফিট করছে, বিভিন্ন তার সংযোগ করে সফটওয়্যার ফিট করিয়া বৈদ্যুতিক চার্জের মাধ্যমে। এবং এই রোবট নিজ শক্তিতে চলতে পারে না, এটা রিমোট কন্ট্রোল থাকতে হয় আরেকজনের হাতে। কথা কোন ঠিক কিনা? আরেকজনের হাতে রিমোট থাকে। এখন দেখা যায় রোবটটা এই লাইন দিয়া, রেল লাইন, যে রেলগাড়ি যেরকম চলে, রোবটটাকেও বিভিন্ন হোটেল রেস্তোরাঁর মধ্যে এরকম একটা রেলগাড়ির মতো 2টা লাইন করে এটার আপনার খাবারের টেবিলের সামনে নেয়, কাস্টমারের সামনে নিয়ে সালাম দেওয়ায়। আসলে কি রোবট নিজ শক্তিতে সালাম দেয়? এটা আরেকজনের দ্বারা রিমোট কন্ট্রোলিং করা হয়। এই জন্য রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওই রোবট তার গতির বাহিরে চলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে ভাইয়ার আমার, আপনাদেরকে যেই জিনিসটা বুঝাতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন উত্তম জাতি রূপে। এই জন্য আমার আল্লাহ তাআলা দেখেন পৃথিবীর সমস্ত প্রাণীর
আকার আকৃতি নমুনা সুরত দিয়েছেন একই রকম, কিন্তু আদম সুরত ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? আদম সুরত ভিন্ন। পৃথিবীতে যতগুলা আদম সন্তান আছে ততগুলা সুরত আমার আল্লাহ দান করেছে। তাছাড়া দেখেন পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর আকার আকৃতি নমুনা সুরত একই রকম, কিন্তু আদম সুরত ভিন্ন। আপনি তাকাইয়া দেখেন আমাদের আজকের সম্মানিত অতিথি আমার বড় ভাই জনাব মোহাম্মদ মুকাম্মেল হক সাহেব, আমাদের আজকের প্রধান অতিথি। তাকাইয়ে দেখেন আল্লাহ তাআলা এই ভদ্রলোকরে যেই রূপ দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই চেহারার আরেকটা মুকাম্মেল হক খুঁজে পাইবেন? কথা কোন পাইবেন? আজকের সহসভাপতি হযরত মাওলানা গোলাম জিলানী চিশতি পীর সাহেব হুজুরের চেহারার দিকে তাকায়া দেখেন তো আমার আল্লাহ এত সুন্দর কইরা এই চেহারাটা বানাইছে। সারাটা পৃথিবী ঘুইরা দেখেন তো এই চেহারার আরেকটা গোলাম জিলানী হুজুর পাইবেন না। আমি অদম মুরাদ চৌধুরীর চেহারার দিকে তাকায়া দেখেন তো সারাটা পৃথিবী ঘুরেন এই চেহারার আরেকটা মুরাদ চৌধুরী আসেনি। শুধু আমি কেন, প্রধান অতিথি কেন, সভাপতি কেন, আপনারা প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকান যে আমার আল্লাহ যাকে যেই সুরতে বানাইছে পৃথিবীতে এই রকম আরেকটা সুরত আমার আল্লাহ কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ওরে মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে গড়ি কি সুন্দর ভাই, দেখতে গড়ি কি সুন্দর। ঠিক কিনা বন্ধুরে? একটু তাকাইয়া দেখুন, একজন কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি যখন ঘর বানায় ফিনিশিংটা সুন্দর না হইলে আমরা কমপ্লেন করি যে ভাই আস্তর ভালো হয় নাই, ফিনিশিং ভালো হয় নাই। আমার আল্লাহ কেমন কারিগর, আদম সন্তানদেরকে সৃষ্টি করিয়া এত সুন্দর ফিনিশিং দিয়া, এত সুন্দর ফিনিশিং দিয়া আমার আল্লাহ বানাইছে। কারো রূপটা কালো, কারোটা শ্যামবর্ণ, কারোটা উজ্জ্বল, কারোটা ফর্সা। আপনারা বলুন আমার আল্লাহ কি কারো সঙ্গে কোনো কৃপণতা আছে? আল্লাহ তাআলা এক একটা মানুষরে এক একটা সুরত দিয়েছেন, এক একটা কালার দিয়েছেন। আমার আল্লাহ যেই কালার দিয়েছে আপনারে দেই নাই, আপনারে যেই কালার দিয়েছে আমাকে সেটা দেওয়া হয় নাই। এই জন্য তাকাইয়া দেখেন কারো চেহারাটা একটু শ্যামবর্ণ, কারোটা কালো, কারোটা ফর্সা, কারোটা উজ্জ্বল। আমার আল্লাহ কয় আমি আল্লাহ সেই আল্লাহ, আমি চাইলে কালো রূপ দিতে পারি, শ্যামবর্ণ রূপ দিতে পারি, ফর্সা দিতে পারি, উজ্জ্বল দিতে পারি, যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানী কখনো করতে পারবে না। কারণ বিজ্ঞানীরা গবেষণা কইরা রোবট যদিও বানায়, এরা কয়টা রোবটের সুরত দিতে পারবে? বড়জোর 100টা, 200টা, 500টা, 5000, 10,000, 1 লাখ, এর চাইতে বেশি না। কিন্তু পৃথিবীর মধ্যে কত বিলিয়ন বিলিয়ন মানুষ প্রতিদিন জন্মগ্রহণ করতেছে, চলাফেরা করতেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম হয়। কয়টা? সমগ্র পৃথিবীতে বিজ্ঞানীরা গবেষণা কইরা পাইছে প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম হয়। তাইলে দেখেন একটা রোবট বানাইতে কতগুলা সময় লাগে, কতদিন সময় লাগে, কতটা বছর লাগে, কতটা মাস লাগে। আর আমার আল্লাহ কেমন কারিগর, প্রতি সেকেন্ডে 3টা শিশুরের জন্মগ্রহণ করায় এবং 3 জনের 3টা রূপ দান করে। ঠিক কিনা কন? এটা সেকেন্ডের কথা বললাম। আমার আল্লাহ সেকেন্ডের চাইতে আরো কম সময় চাইলে পারে কি পারে না? বন্ধুরে, এই জন্য কবি বলেছেন মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর। মেশিনটা কি জানেন? গাড়ি ঘোড়া চালাইতে যেমন ইঞ্জিন লাগে, এটার মধ্যে অকটেন, পেট্রোল, ডিজেল সব কিছু ভরতে হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে সুরত দিয়া আকৃতি গঠন করে একটা মেশিন আমাদের দেহের মধ্যে ফিট করে দিয়েছেন। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা জনম ভরা চলতেছি। এখানে আর এক্সট্রা তেল মোবিল ঢুকাতে হয় না, এক্সট্রা কোনো তেল মোবিল ঢুকাতে হয় না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই গাড়িটা এমন গাড়ি, এটা চাইলে সামনে যাইতে পারে, পিছনে যেতে পারে, ডানে যেতে পারে, বামে যেতে পারে। কিন্তু মানুষের তৈয়ারকৃত রোবটগুলা এরা ইচ্ছে করলেই ডান বাম সামনে যেতে পারবে না আরেকজনের সাহায্য ছাড়া। কিন্তু একমাত্র আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর ক্যাপাসিটি দান করেছে, আপনি চাইলে দ্রুত গতিতে হাঁটতে পারেন,
আপনার গতিটাকে আপনি স্লো করতে পারেন, আপনি চাইলে বেঁকে যাইতে পারেন, আপনি চাইলে রাইটে যাইতে পারেন, লেফটে যাইতে পারেন, আপনি যে দেখা যায় ডাইন বাও সামন পিছন উভয় দিক চলতে পারেন। তাইলে আপনারা বলুন তো এই ক্যাপাসিটি আমাদেরকে দান করছে কে? মাটির একটা কিস বানায়া মিশিং দিছে, তার ভিতর রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর ভাই, দেখতে ঘড়ি কি সুন্দর। ওরে দেহ ঘড়ির 14 তালা, তার ভিতরে 10টি নালা, 9টি খোলা, 1টি বন্ধ, গোপন 1টি তালায় আছে। এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা কইলেন? ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষের মাঝে 10টা লতিফা আছে। কয়টা? 10টা লতিফার মাঝে 9টা জাহের, একটা গোপন আছে। এই গোপন জিনিসটা বুঝতে হলে, জানতে হলে আমাদেরকে তরিকতের সাগরে ডুব দিতে হবে, মুর্শিদ প্রেমে ফানা হয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? ওরে 9টি খোলা, 1টি বন্ধ, গোপন 1টি তালায় আছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, বানাইয়াছে কোন মেস্তুরি, মন আমার দেহ গড়ি। আরে ভাই এমন সাধ্য কার আছে রে এই ঘড়ি তৈয়ার করে? এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে, ভাই লুকাই ঘড়ির ভিতরে। সকালবেলা হয়তো রাস্তাঘাটে হাইটা বলবেন মুরাদ চৌধুরী পীর সাহেব হুজুর গান গাইয়া গেছে, মুরাদ চৌধুরী পীর সাহেব হুজুর গান গাইয়া গেছে। কিন্তু এই কথাটার যে কত ওজন, এই কথাটা যে কত ওজনদারি একটা কথা, এই কথাটার হাকিকতের মধ্যে যদি ডুব দেওয়া হয়, এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে? এই ঘড়ি মানে শুধু হাতের ঘড়ি আর দেয়াল ঘড়ি বুঝবেন না, এই ঘড়ি দিয়া কবি একটা মানুষের দেহটারে বুঝাইছে। আমাদের জিন্দিগিটাও ঘড়ির কাটার মতো, ঠিক কিনা বলেন? আমাদের জিন্দিগিটাও কিন্তু ঘড়ির কাটার মতো আব্বা। এই জন্য কবি বলেছেন এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে? তিনি কেমন কারিগর, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে। আবার এই দেহের ভিতরে আমার আল্লাহ আরেকটা রূপ দান করে, যেমন মায়ের গর্ভে আল্লাহ সন্তান দান করে। কথা কোন ঠিক না? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ কয় তিনি সেই আল্লাহ যিনি মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যিনি মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেয়, অথচ বাবাও টের পায় না, মাও টের পায় না এই সন্তানটা ছেলে নাকি মেয়ে আসছে, এটা মাও জানে না, বাবাও জানে না। কথা কোন ঠিক না বেঠিক? যদিও গবেষণা করে বিজ্ঞান এখন আবিষ্কার করেছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অনেক সময় বিজ্ঞানীরা, ডাক্তার সাহেবরা বলতে পারে মায়ের গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে। অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা এরা এটা বুঝতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় আমার আল্লাহ যদি নারাজ হইয়া যায়, বিজ্ঞানীদের কথা অনেক সময় ফেল হইয়া যায়। ডাক্তার বলেছে ছেলে, হওয়ার সময় দেখা যায় মেয়ে। আমার আল্লাহ চাইলে ছেলেরে মেয়ে বানাইতে পারে, মেয়েরে ছেলে বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ শায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। এ বন্ধুরা আমার, বাবাজিরা, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি। এই কারণে আমার আল্লাহ এক একটা আদম সন্তানরে এক একটা রূপ দিয়া বানাইছে, এক একটা মানুষে এক একটা সুরত দিয়া বানাইছে। আমারে আল্লাহ যেই সুরত দিছে আপনারে দেয় নাই, আপনারে যেই সুরত দিছে আমারে দেয় নাই। অথচ দেখেন হাত পা নাক চোখ মুখ অল বডি কমপ্লিট, কিন্তু সবার চেহারার কারো চেহারার সাথে মিল নাই। এছাড়া দেখেন সমস্ত প্রাণীর আকার আকৃতি নমুনা সুরত একই রকম। হাঁস মুরগ গরু ছাগল খাসি দুম্বা ভেড়া এইগুলা দেখবেন ওজনে কম বেশি হয়, কালারের ডিফারেন্স হয়, কিন্তু সুরতের মধ্যে কোনো পরিবর্তন। কিন্তু একমাত্র আদম সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি, এক একটা আদমের এক একটা সুরত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি
হে মানব জাতিরা, তোমরা মৌলা পাকের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে জাগ্রত করতে পারো। কারণ সৃষ্টির বাহিরে সৃষ্টিতত্ত্ব নিয়ে যদি গবেষণা করেন, তাইলে কোনো মানুষ কোনোদিন আমার আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর এই বিধানগুলোকে আমরা ফলো করি না। একটু বুকে হাত দিয়া বলেন তো, কয়টা ঘরের মধ্যে কয়দিন কোরআন তেলাওয়াত করা হয়? আমরা যে শিখবো, জানবো, কেমনে শিখবো, বুকে হাত দিয়ে বলেন তো, প্রতিদিন ঘরের ভিতরে কয় ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়? যদি মুসলমান হিসেবে কোরআন শরীফটা ঘরের মধ্যে রাখছি, ওই থাকের উপরে, সানসাইডের উপরে গিলাফ চড়াইয়া যে রাইখা দিছি, মাকড়সা বাসা বাঁধছে, ধুলবালি পড়ে আছে গিলাফের উপরে, কথা কোন ঠিক না? আর আপনি যদি প্রতিনিয়ত কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বলেন তো এই গিলাফে কি ধুলবালি পড়তো, মাকড়সা বাসা বাঁধতো? কিন্তু আমাদের হাতে এই টাইম হয় না যে একটু সময় নেয়া অন্তত প্রতিদিন এক লাইন, একটা আয়াতে পাক তেলাওয়াত করি। কোরআন শরীফের একটা আয়াতে পাক যদি আমরা তেলাওয়াত করতাম, তাহলে আজকে আমরা অনেক কিছু শিখতে পারতাম, কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় মাহফিলে বলি, কোনো এক সময় বাটন মোবাইল সম্পর্কে কারো ধারণা ছিল না। কোডি মোবাইল যেটা কয় আর কি, বাটন অনেকে নাও চিনতে পারে। কোডি মোবাইল কইলে একবারে জোয়ান বৃদ্ধ সবাই চিনে। যেই সময় বাটন সেট সম্পর্কে কারো ধারণা ছিল না, মানুষ মনে করতো আর এটা কেমনে কি। যখন গ্রামীণ ফোনে যখন কল আসতো, যখন প্রথম মোবাইল আসছে, তখন অনেকে তাকাই থাকতো যে কথাটা কেমনে আসে, কানের লগে কান গিয়া লাগাইতো, কথা কোন ঠিক না ঠিক? এরপরে ভাইয়ার আমার অনেকে এটা নিয়ে অবাক হয়ে যেত, অমুকের ভাই দেখছি এই মোবাইল দিয়ে কথা কইতেছে, টেলিফোন দিয়ে কথা কইতেছে, আছে না এরকম? 1 মিনিট কথা কইলে 10 টাকা লাগতো, আবার কল আসলেও 5 টাকা দেওয়া লাগতো, এরপরে আবার 5 টাকা গেছে না। তো দেখেন, চিন্তা করিয়া কোনো এক সময় মানুষ মিস কল কোনটা, ডায়াল কল কোনটা, রিসিভ কল কোনটা, এই সম্পর্কে ধারণা ছিল না, তাকাই থাকতো। এরপরে যখন আস্তে আস্তে যখন মোবাইল অহরহ বের হচ্ছে, চায়নারা যখন বানাইতেছে, একটার পর একটা যখন আসতেছে, এখন দেখা যায় দিন মজুর থেকে নিয়ে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, হাই সোসাইটি, সবার পকেটে পকেটে অ্যান্ড্রয়েড, এই বাটন মোবাইল, কথা কোন ঠিক না? এই বাটন মোবাইল চালাইতে চালাইতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, সবার পকেটে একটা আছে। এখনো যদি খোঁজ করেন দেখবেন শত শত মোবাইল ফোন পাওয়া যাবে, ঠিক না ঠিক? এরপরে যখন অ্যান্ড্রয়েড আসলো, অ্যান্ড্রয়েড মোবাইল যখন আসলো, তখন ইডা সম্পর্কে মানুষের ধারণা ছিল না, যে ভিডিও কলে কেমনে কথা কয়, আমার ফুত বিদেশ, আমি বাংলাদেশও, ওই ফুতের দিক কালামু মোবাইলের মাধ্যমে। মানুষ অকল্পনা এটা ছিল, কল্পনার বাহিরে ছিল, বিশ্বাসই করতে পারতো না। এখন দেখা যায় অ্যান্ড্রয়েড মোবাইল আসাতে এই ভিডিও কনফারেন্সে, ভিডিও কলের মাধ্যমে আমরা এক দেশ থেকে আরেক দেশে মুহূর্তের মধ্যে খবরাখবর নিতে পারি, কথা কোন ঠিক কিনা? যেটা সম্পর্কে ধারণা ছিল না, এখন দেখতাম আগে পোলাপানে চালাইতো, এখন দেখি মুরব্বীদের ফোহটো টাচ মোবাইল আসেনিও। এরপরে আবার দোকানদারে গিয়ে কেউ এই ফেসবুক বললে কোনটা, এটা একটা আইনা দো না, কথা কোন ঠিক কিনা? মুরব্বী সাহেব চিনে না, এরপরে দোকানদারে গিয়ে কয়, বাবা রে ফেসবুক বলে কি তারে, এটার মাঝে বলে হগল খবর বলে, আইয়েন একটু আইনা দেশা। দেখা যায় ফেসবুক সম্পর্কে আমার চাচার কোনোদিন ধারণা ছিল না, ওই চাচা ইউজ করতে করতে এখন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ভাইবার, সব সফটওয়্যার সম্পর্কে ওনার ধারণা হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, চাচা আপনি যদি সময় দিয়া ব্রেন বিবেক খাটিয়ে আপনি যদি অ্যান্ড্রয়েড সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন, বাটন মোবাইল সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন, তাহলে আপনার জন্য কোরআন পড়া অসম্ভব হবে কেন? ঠিক কিনা বলেন? একটা জিনিস দেখেন ভাইবা, কৃষকরা যখন জমিনে লাইল দিয়ে হাঁটে, দুই পাশে ঘাস, মাঝখান দিয়ে দেখবেন একটা সরু রাস্তা হয়ে যায়, ঠিক না বাজান? একটা পথ হয়ে যায় না, এখানে ঘাস ওঠে না, কারণ আদম সন্তানের পাও যেখানে পড়ে, মানুষের পায়ের ছাপ যেই দিকে পড়ে, এই দিকে ঘাস পর্যন্ত জ্বলা যায়,
কথা কোন ঠিক না বেঠিক? ঘাস পর্যন্ত জ্বলে যায়। মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটে, জঙ্গলটাও মঙ্গল হইয়া যায়। আপনি দেখেন একটা জঙ্গলার ভিতর দিয়ে যদি 10-20 জন মানুষ হাঁটতে শুরু করে প্রতিদিন, দেখবেন এটার চিপা দিয়ে দেখবেন একটা ছোট্ট রাস্তা হয়ে যায়, সরু রাস্তা হয়ে যায়। তাহলে ভাইয়ার আমার, মানুষ পারে না এমন কোনো জিনিস নাই, চেষ্টা করলেই সবকিছু সম্ভব হয়। আমরা যদি চেষ্টা করি যে আমি প্রতিদিন অন্তত একটা আয়াতে পাক তেলাওয়াত করব, তাহলে 30 দিনে 30টা আয়াতে পাক তেলাওয়াত করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে 365 দিনে 365 আয়াতে পাক আমাদের তেলাওয়াত করা হয়ে যায়। বেশি যদি না পারি অন্তত একটা আয়াতে পাক যদি তেলাওয়াত করি। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা বসছেন অর্ধেকেরও বেশি মানুষের ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়। নবীর প্রেমিকেরা, মানব জাতির উত্তম সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মহব্বত যার অন্তরে থাকবে, কোরআনের মহব্বত যার অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তির ঘরের মধ্যে কোনোদিন বালা মুসিবত আসবে না, ওই ব্যক্তির ঘরে কোনোদিন অভাব আসবে না, ওই ব্যক্তির ঘরে কোনোদিন মুসিবত আসবে না, ওই ব্যক্তির ঘরে কোনোদিন কলেরা রোগ বেমার আসবে না। যেই ঘরে প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, যেই ঘরের মধ্যে প্রতিদিন দুরূদ শরীফের আমল হয়, যেই ঘরের মধ্যে প্রতিদিন কিতাব মোতাওয়ালা হয়, ওই ঘরের মধ্যে কখনো বালা মুসিবত আসবে না। এই জন্য আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আমরা কেন আসি জানেননি? আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আসলে কোরআন শিক্ষা পাওয়া যায়, হাদিস শরীফের শিক্ষা পাওয়া যায়, দুরুদের শিক্ষা পাওয়া যায়, জিকিরের শিক্ষা পাওয়া যায়। অন্ধকার কলবকে কেমনে জিন্দা করতে হয়, আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আসলে সেই শিক্ষা লাভ করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন কবি বলেছেন যে আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। যার মধ্যে আদব আছে, যার মধ্যে তাজিম আছে, যার মধ্যে প্রেম ভক্তি আছে, ওই ব্যক্তিটাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে। আর যারা বেঈমানি করবে, বিয়াদবি করবে, যারা আল্লাহর ওলিদের সাথে প্রতারণা করবে, এরা জাহান্নামী হয়ে যাবে, এদের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। আর যারা আল্লাহর ওলিদেরকে তাজিম করবে, ভালোবাসবে, এদের স্থান হয়ে যাবে জান্নাতে। তাইলে বলুন, আমরা ভালো মানুষের সহবতে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহর সহবতের মধ্যে থাকলে লাভ হয় না লস হয়? কেমন লাভ হয় দেখুন আমার বন্ধুরা, বাবাজিরা। পিরানে পীর দস্তগীর হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি যখন উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য জিলান শহর থেকে বাগদাদের মধ্যে গেলেন, বাগদাদের মধ্যে যাইয়া হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী অবাধ পাণ্ডিত্য অর্জন করলেন। এলমে হাদিস, এলমে কোরআন, এলমে তাফসির, এলমে ফিকহ পরিপূর্ণরূপে যখন এই জ্ঞান সিনাতে ধারণ করলেন, আমার গাউসে পাকের কাশফুল কুলুব জন্মের পর থেকেই খোলা ছিল। সুবহানাল্লাহ কোন? গাউসে পাকের কালব মুবারক জন্মের পর থেকে, মায়ের গর্ভে থাকা অবস্থায় এই কালব নূরান্বিত ছিল। দুনিয়াতে আসার পর থেকে আমার গাউসে পাকের কারামত প্রকাশ পাইতে লাগলো। পাইতে পাইতে তিনি যখন বাগদাদের মধ্যে গিয়া যখন উপস্থিত হলেন, গাউসে পাকের এলেমের ধাঁচ দেখে, গাউসে পাকের মুরাকাবা মুশাহাদা দেখে এক মায়ের মনে চাইলো, ইস, আমার ছেলেটারে যদি হুজুরের মতো বানাইতে পারতাম। সুবহানাল্লাহ কন্যা। এরকম আশা কিন্তু এখন আমরা করি, এই রকম আশা আমরা এখনো অনেক মা বাবা করে। ইস, আমার একটা ফুট যদি তাহির হুজুরের মতো হইতো, ইস, আমার একটা ফুট যদি অলিউল্লাহ আশিকির মতো হইতো, ইস, আমার একটা ফুট যদি মুরাদ হুজুরের মতো হইতো। এরকম আশা অনেকে করে না বাবা? বাগদাদের মা, ওই মায়ের মনের মধ্যে বড় স্বপ্ন, আমার গাউসে পাকের এলেমের দাস দেখে, আমার গাউসে পাকের এলেমের বাহার দেখিয়া, হুজুর গাউসে পাকের তাকওয়া দেখা, ওই মা মনে বড় ইচ্ছা যে আমার একটা ছেলে, আমার ছেলেটা যদি গাউসে পাকের মতো আমলি হইতো, আমি মা ধন্য হয়ে যেতাম। সত্যি সত্যি আমার ভাইয়েরা, ওই মা সিদ্ধান্ত নিল আমার ছেলে মানুষ হতে হবে। মানুষ করার জন্য গাউসে পাকের সহবতে সন্তানটাকে দিবে, এই সিদ্ধান্ত নিয়ে মা হুজুর গাউসে পাকের দরবারে আইসা হাজির হইল। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শুনলো এ পীরকে পীর গাউসুল আজম দস্তগীর, শুনলো